হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসলাম। আজকে আমার হাজব্যান্ড ও ইউকে থেকে ইন্ডিয়া যাচ্ছে ফর আ উইক। ওর কিছু কাজ আছে ওখানে। ওর কারেন্ট যে প্রজেক্ট মানে যে টিমের সঙ্গে কাজ করে সেটা ফাইনালি ক্লোজ করতে হবে ওকে। ফর্মালিটিস, ল্যাপটপ রিটার্ন, ব্যাঙ্গালোরের যে ফ্ল্যাটটা আছে ওই এগ্রিমেন্টটাও ক্লোজ করতে হবে ওনাদের সঙ্গে। তো অনেক রকম কাজ আছে, প্লাস আমাদের অনেক ফার্নিচার্স এগুলো আছে যেগুলো ও বিক্রি করার চেষ্টা করবে, ওর গাড়ি বিক্রি করার চেষ্টা করবে। তো মাল্টিপল থিংস অ্যাকচুয়ালি। তো ওই জন্যই ও বাড়ি যাচ্ছে এক উইকের জন্য, বাড়ি মানে ইন্ডিয়া যাচ্ছে এক উইকের জন্য ব্যাঙ্গালোরে। আর এখন একটু খারাপ লাগছে কারণ এতদিন আমরা একসঙ্গে মানে এখানে ছিলাম, আর আমি একা এখানে হয়ে যাবো, আবার একা মানে যাচ্ছে এক উইকের জন্য। এনিওয়েজ আমরা ম্যানেজ করে নেবো। বাট এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে, আমি অফিসের জন্য রেডি হয়ে আছি। আমি ওকে স্টেশনে ছেড়ে ওকে আমি অফিস চলে যাব। ও স্টেশন থেকে এখান থেকে গ্যাটউইক যাবে, লন্ডন গ্যাটউইক, ওখান থেকে ওর ফ্লাইট আছে। এখান থেকে গ্যাটউইক 2 hours এর একটা ডিরেক্ট ট্রেন আছে। তো ও এখন সেন্স বিউটি বলে এখানে আমাদের গ্রসারি শপে গেছে কিছু ছোটোখাটো খাবার নিতে, অন দ্য ওয়ে যাতে ও খেতে পারে খিদে পেলে। আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, এদিকে ওর লাগেজ কিছুই নেই, লাগেজে একটা লাগেজ নিয়ে যাচ্ছে যদি বাই চান্স কিছু আনতে হয় তাতে ওর সুবিধা হবে আর কি, সেই জন্যই লাগেজ নিয়ে যাওয়া আর কি। ভেতরে কিছু নেই, খুবই ফাঁকা আর কি। এনিওয়েজ চলো, ওর জার্নিটা আমি শেয়ার করবো এই ব্লগে। তো কিপ ওয়াচিং মাই ব্লগ। এখন কি কি কিনেছে সেটার পেমেন্ট করছে। কি কি নিলে? ক্রোসা নিলাম আর মাফিন নিলাম আর একটা ওয়াটার বটল নাকি? বটল নিলাম, এতেই 3 পাউন্ড বেড়ে গেল। ও ঠিক আছে। স্টেশনের সামনেই আছি। চলো বাই। আপাতত 1 উইকের জন্য যাচ্ছি, আবার ফিরে আসবো। একা থাকবে, সাবধানে থেকো, ঠিক আছে? চলো চলো বাই বাই, টেক কেয়ার, সেফ জার্নি। চলো। এখন বাজে লোকাল টাইম 2:15। গ্যাটউইক এয়ারপোর্ট স্টেশনে নামলাম থেমসলিংকের ট্রেন করে। নিল 20 পাউন্ডসের কাছাকাছি, 20 পেন্স। আর এখন সামনে আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে পৌঁছচ্ছি, গ্যাটউইক এয়ারপোর্ট। আর ওখান থেকেই আমার প্রায় 7 ঘন্টা পরে আমার ট্রেন আছে, ফ্লাইট আছে স্যার। চেক ইন করা হয়ে গেছে, সিকিউরিটি চেকও হয়ে গেছে। এবার বোর্ডিং গেটসের দিকে এগোবো। And this is the flight where we are going to get onboarded to. একটু ছোট মনে হচ্ছে compared to this one. চিকেন কারি, আর এদিকে আছে ডাল মাখানি, এদিকে একটা বান, কার্ড, সুইটস, কাটলারিজ, বাটার, জল।
আমি এসেছি বাড়ির, আমাদের যে নতুন রেন্টেড বাড়ি আর কি, ফ্ল্যাট, ওর কিটা কালেক্ট করতে। এখানে সব লেটিং এজেন্টের মাধ্যমে হয়। লেটিং এজেন্ট আমাদেরকে প্রথমে বাড়িটা দেখতে সাহায্য করলো, তারপরে আমরা যখন ফাইনালাইজ করলাম এই যে এই প্রপার্টিটাই নেব, ওরা তখন এগ্রিমেন্ট বা যাতে প্রসিডিওর আর কি, ফর্ম্যালিটিস সব কিছুই এদের দ্বারাই হলো, পেমেন্ট সব কিছু এদের মাধ্যমেই হচ্ছে। তো আজ সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, এগ্রিমেন্ট, ব্যাকগ্রাউন্ড চেকও ওরা করে যে তুমি কোন কোম্পানিতে এখানে কাজ করো, পাসপোর্ট ভেরিফিকেশন এক্সেট্রা অনেক কিছু, প্লাস তারপরে পেমেন্ট যেগুলো মানে যেটা একটা ফিক্সড অ্যামাউন্ট ওরা সিকিউরিটি ডিপোজিট নিয়ে নেয়, প্লাস ফার্স্ট মান্থের রেন্ট, এগুলো দেওয়া হয়ে গেছে, সব ক্লিয়ার হয়ে গেছে। আর আজকে থেকেই আমাদের টেনেন্সি স্টার্ট ডেট, তো আজকেই ওরা কিটা হ্যান্ড ওভার করবে, ওর জন্য আমাকে অফিসে আসতে হয়েছে। আর ও তো গেছে ইন্ডিয়াতে 1 সপ্তাহের জন্য সব কিছু ক্লোজ করতে, তো আজকে আমাকে একাই আসতে হয়েছে। তো চলো, আমার টাইম অ্যাপয়েন্টমেন্ট, এদের অ্যাপয়েন্টমেন্ট ওয়াইজ কাজ হয়, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে, মানে অ্যাপয়েন্টমেন্টের টাইম অলমোস্ট হয়ে গেছে। এবার আমি ভেতরে যাই, ফর্মালিটিসগুলো শেষ করে কিটা নিয়ে আমি আমার বাড়ির ট্যুরটা দেবো। আর এখন কিছুই নেই ফ্ল্যাটটার মধ্যে, পুরো ফাঁকা। আজকে মুভ ইন করবো না, কারণ পুরোই ফাঁকা, আর ও তো নেই, একা একা কী শপিং করবো, আমরা একসঙ্গে এই শপিংগুলো করবো, মানে বিছানা, সোফা এগুলো। তো আজকে এমনি ফাঁকা ঘরের ট্যুরটা দেবো, আর পরে যখন ফ্ল্যাটটা সাজানো হয়ে যাবে আবার একটা ভিউ মানে ট্যুর দেবো। তো চলো আমার কাজটা এন্ড করে নিই এখানে, আর তারপরে আমার নতুন ফ্ল্যাটের দিকে এগোবো। ওই বাড়িটা কীরকম একটা থ্যাচড, মানে থ্যাচ রুফ তো ঠিক আছে, ওপরে আবার একটা চটের লেয়ার দেওয়া, অদ্ভুত দেখতে বাড়িটা। আর এই ওদের অফিস, এখানে গিয়ে আমাকে আমাদের নতুন বাড়ির যে কিটা সেটা কালেক্ট করতে হবে এই বিডওয়েলসের অফিসে। কিজ পেয়ে গেছি, কিজ তো কালেক্ট করা হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। আর গিয়ে দেখতে হবে ফ্ল্যাটের ভেতরে কী করে জিনিসপত্র অপারেট করে, কারণ এদের হিটিং সিস্টেম এগুলো এখন সব টার্ন অফ আছে, যেহেতু ফ্ল্যাটে কেউ নেই। তো জানি না ওগুলো কী করে করতে হয়, তো কোনো একটা গাইডেন্স তো দরকার। আমাদের যে এজেন্ট, সে আসবে 17 তারিখ, মানে টিউসডেতে আসবে, আজকে স্যাটারডে, তো সে এসে গাইড করে দেবে। নামিয়ে দিল আমাকে সিটি সেন্টারের কাছে, এখান থেকে বাড়ি আমাকে আর একটা বাসে যেতে হয়, বাট হেঁটেও যেতে পারি। আমি এখানে একটা মলে যাব, একটু ঘুরে নিই। কী করবো, বাড়িতে এখন অনেকক্ষণ একা একা ভালো লাগছে না, তো মলে একটু ঘুরে আসি। এটা কী করি, এটা জন লুইস বলে, এখানে সব কিছু পাওয়া যায়। এখানে ইলেকট্রনিক্স থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু করে মানে ক্লোথস সব কিছুই পাওয়া যায়। এটা একটু ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। দেখো বাড়ি ডেকোরেশনের জিনিসপত্র, বাট এগুলো একটু কস্টলি বেশি। অনলাইন আমরা শপিং করবো বেশিটাই, যেটা আজকালকার দিনে লোকে করেই থাকে, অনলাইন শপিংই বেশি করে। আমি মলে একটু কিছুক্ষণ ঘুরে হেঁটেই বাড়ি ফিরছি। হাঁটতে ভালো লাগছে, ভালো ওয়েদার, হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ।
চুল ফুল উঠছে। আর এখান থেকে হেঁটে কাছেই 10-15 মিনিট হাঁটা, ভালো হেঁটে নিই যখন ভালো ওয়েদার, না হাঁটার তো কিছুই নেই। আর যখন ঠান্ডা থাকে হাঁটলে কষ্টও হয় না। এখানে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট আছে, গল্প বলে, দেখতেই পাচ্ছ গল্প। এখানে সব বেঙ্গলি ফুড পাওয়া যায়। তো এই রেস্টুরেন্টে একদিন খেতে আসতে হবে। এখানে প্রচুর মেনু আছে, বেঙ্গলি মেনু। অলমোস্ট আমাদের বাড়ির কাছে পৌঁছে গেছি, পেছনে আমার অফিসে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি অফিস তো আমাদের কারেন্ট লোকেশন, টেম্পোরারি অ্যাকোমোডেশনটার একদম পাশে, এটা আমার অফিস। আর এখান থেকে অপোজিটে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আমি যাবো যেখানে অ্যাকচুয়ালি আমরা রেন্ট নিয়েছি। তো আমি ওই রেন্টের বাড়িটাতে এখন একটু যাবো, হোম ট্যুর দেবো, তারপরে আমি আমার অ্যাকোমোডেশনে ফিরে আসবো। তারপরে সে লাঞ্চও করতে হবে, অনেক কাজ। চট করে টেম্পোরারি আমাদের অ্যাকোমোডেশনটা দেখে আসি। যেহেতু কিজ পেয়ে গেছে, একটু দেখতে তো একবারই দেখেছি যখন ভিউ করেছিলাম, তা একবার গিয়ে দেখে আসি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা ভিডিওতে।